রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিকলাঙ্গ দম্পতির আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দিনের পর দিন দুর্নীতির অভিযোগ রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায়। তথ্য জানার আইনে জানতে পারা গেছে, ভাঙা বাড়িতে থাকা এক প্রতিবন্ধী দম্পতির ছেলে দিলীপ বৈদ্যের আবাস যোজনার টাকা তুলে নেয় প্রাক্তন প্রধানের আরজিনা গাজীর ঘনিষ্ঠ অনুগামী সিরাজুল মোল্লা এবং গরিব ব্যক্তি মধুসূদন মণ্ডলের টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান আরজিনা গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে। লোকগীতির মধ্যে আবাস যোজনার ঘর পাচ্ছে অনেকেই, তদন্ত হচ্ছে বিভিন্ন সরকারি আধিকারিকদের মাধ্যমে। আশ্চর্যের বিষয়, পরিযায়ী শ্রমিক দিলীপ বৈদ্যের নামে 1,20,000 টাকার ঘর এলেও সেই টাকা শাসক দলের ঘনিষ্ঠের বাড়িতে ঢুকেছে। বর্তমানে দিলীপ পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাইরে থাকে, বাবা বিকলাঙ্গ, মা বৃদ্ধা। দুজনেই ভাঙা বাড়িতে আতঙ্কের সঙ্গে দীর্ঘদিন বসবাস করছে। হুইলচেয়ারে বসে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ দম্পতি। একটাই দাবি, তাদের ন্যায্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমার ভাঙা ঘর, এই অবস্থা, আমাদের চলার খুব অসুবিধা। টাকা পয়সা পাই না, খেতে পাই না, খাবার কষ্ট হয়, দিন অন্য দিন ওষুধ খাওয়ার অসুবিধা। ওষুধ খাওয়ার জন্য এই টাকা পয়সা জোগাড় করতে হয়। কোথায় দিয়ে ছেলে আমার ছেলে বাইরে থেকে যতক্ষণ দেয় ততক্ষণ আমরা খাই বাবা। যখন কলকাতায় দিয়ে পাঠায় ততক্ষণ আমাদের চলে, ওষুধ পারলে আমাদের টাকা পয়সা অনেক। আপনাদের এই ঘর এসেছিল তো? জানি না বাবা, ঘর কি হলো বলতে পারছি না, কোথায় কি করে দিল। আমরা জানি আসবে, আমাদের বলেছে ঘর এসেছে, কিন্তু আমরা জানিনি ঘর কোথায়। ঘর টাকা পয়সাও আমরা জানিনি, এটা করিনি। আপনারা আবেদন জানিয়েছেন যে এই ঘরটা ফিরে পাই যাতে? হ্যাঁ 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 বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা আবেদন জানিয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাই বাবা যেন আমাদের ঘরে আসে, যেন ঘরটা যেন আমাদের দেয়, আমরা যেন ঘর পেতে পারি। আপনারা যে জন্য এসেছেন, আমি তো এই খবর আগে পাইনি বা এই খবর জানিও না, আমার কাছে আজও পর্যন্ত আসেনি, এই প্রথম আমি শুনলাম। আর আমি ওই সম্পর্কে কিছু জানি না, ওর তো আমার সময় হয়নি, আগের পিরিয়ডে হয়েছে, আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না। আপনি কি নতুন প্রধান হয়েছেন? হ্যাঁ, আমি নতুন প্রধান হয়েছি। তো যদি এই সত্যি ঘটনাটা হয়, এটা কি সত্যি অন্যায়? তো যদি সত্যি হয়ে থাকে তাহলে অন্যায়। এবার এটা আদৌ সত্যি হয়েছে কি না হয়েছে আমি ভিডিওর সঙ্গে কথা বলি, বিষয়টা জেনে নিয়ে যাতে ওই গরিব মানুষ পায় তার জন্য অবশ্যই চেষ্টা করব। দেখুন, এই যে ভাঙাচোরা বাড়িটা, এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধা থাকে, 70 বছর 75 বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ। এরা কোনো রকমের না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি, বার্ধক্য ভাতাও পায়নি। এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি। কিন্তু ঝড় জল যখন আসে, যখন বৃষ্টি হয়, তখন অন্য ঘরে থাকে, এখানে জল পড়ে। এনাদের ছেলে বিপ্লব বৈদ্য, তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়। সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায়, কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি। এরা বিডিও অফিস, থানা, অঞ্চল একাধিকবার দরখাস্ত করেছে, অভিযোগ করেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ করেনি। না এরা সঠিকভাবে বিচার পায়, না খেতে পায়। আমরা চাই, প্রতিবেশী হিসাবে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এনারা পেয়েছেন, যেন মাথার উপরে একটু ছাদ থাকে, বৃষ্টিতে যেন একটু শুয়ে বিশ্রাম করতে পারে, ঘুমাতে পারে নিজের ঘরে। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।